আপনি আমাদেরকে যে সুসংবাদ দিয়েছেন, আজকের এই জিহাদের ময়দানে গিয়ে যদি আমরা শহীদ হয়ে যাই, শহীদ হওয়ার সাথে সাথেই জান্নাতে চলে যাব, এর চাইতে আর চমৎকার কি কথা হতে পারে? ওগো আল্লাহর রাসূল, আপনি গ্যারান্টি দিয়েছেন আমি আর এক মুহূর্ত দেরি করব না, এই মুহূর্তে আমি জিহাদের ময়দানে চলে যাব। ও আমার মুসলমান ভাইরা, একটু যদি লক্ষ্য করে দেখেন, উমাইর ইবনে হুমাম, তিনি তার হাতে 3টা খেজুর ছিল। কয়টা খেজুর? 3টা খেজুর ছিল। মাত্র খাবার শুরু করেছে, এমন সময় যখন আল্লাহ নবী সুসংবাদ দিলেন আর ডেকে বললেন, ও আমার বন্ধুরা, আমি আর এক মুহূর্ত দেরি করব না। আমি যদি 3টা খেজুর খেতে যাই, তাহলে আমার আর জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে লেট হয়ে যাবে। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমি আর একটা খেজুরও খেতে চাই না। এই মুহূর্তে খেজুর খাওয়া বন্ধ করে দিয়ে আমি জিহাদের ময়দানে চলে গেলাম। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার কারণ হলো, জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহর হাবিব সারা বছরের সর্বশ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই সম্পর্কে আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি 10 যিলহিজ্জা। আমরা সকলেই জানি 365 দিনে একটি বছর হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, সারা বছরের মধ্যে অনেক দিন আসে, কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ দিন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি রমাদান মাস এমন একটা মাস, 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। কথা বলেন ঠিক কিনা? আবার জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন। বলেন আল্লাহু আকবার। এই দিনগুলোর আমল আল্লাহ তাআলার কাছে কতটুকু প্রিয়, এ সম্পর্কে যদি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছেন। এমন সময় আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা কি জানো আল্লাহর কাছে প্রথম জিলহজের, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিন এত প্রিয়, এত প্রিয়, অন্যান্য সময় ততটা আল্লাহর কাছে প্রিয় নয়। এ কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন আমরা আপনার কাছে জানতে চাই, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো কি আল্লাহ তাআলার কাছে প্রিয়? আল্লাহর হাবিব বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ও আমার সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিহাদের চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহর হাবিব বলেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি। তবে একটু পার্থক্য আছে, যে সমস্ত বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে জিহাদ করতে গিয়ে আর ঘরে ফিরে আসে না, সে শহীদই মরণ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, তার ব্যাপারটা অন্যরকম।
আল্লাহর কাছে ওই সকল ব্যক্তি এত প্রিয় যে সমস্ত বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদ করে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, নিজের জান মালকে বিলিয়ে দেয়, ওই সকল ব্যক্তিদের মতো আর কোনো ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সুসংবাদ দান করেছেন, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে সমাজ বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য যদি লড়াই করে আর সে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে দেখা যায় আমরা অনেক বাবারা আছি, আমরা অনেক মায়েরা আছি, সন্তানকে মুজাহিদ বানাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অন্তরের মধ্যে জিহাদি তামান্না নাই, শুধু আমরা মুখে বলি আমরা মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ব্যাপারে এত আয়াত কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন। যেমনি ভাবে কোরআনের মধ্যে নামাজের কথা বলা হয়েছে, রমাদান মাসে রোজার কথা বলা হয়েছে, তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জিহাদের কথাও বারবার বলেছেন। আর জিহাদের গুরুত্বটা আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী সাহাবারা জিহাদে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যেত। এমনও মা বাবা ছিল সন্তান যেন জিহাদে গিয়ে শহীদ হয়ে যায়, আর তাদের তামান্না থাকতো তাদের সন্তান যেন জিহাদে গিয়ে শহীদ হয়ে যায়, আমরা যেন শহীদের মা বাবা হতে পারি। আল্লাহু আকবার। অথচ আজকে সমাজের মধ্যে আমরা মুসলমান, জবানে বলি মুসলমান, কিন্তু অন্তরের মধ্যে মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানকে আমরা ইঞ্জিনিয়ার বানাতে চাই, আমরা বড় ডাক্তার বানাতে চাই, আমরা এটাকে বড় মনে করি, অথচ আমার সন্তান দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবে, এটা আমরা কেউ কামনা করি না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আপনাদের সামনে যদি একটা ঘটনা বর্ণনা করি তাহলে বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম তারা জিহাদের কেমন তামান্না করত। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের প্রাক্কালে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে জ্বালাময় বক্তব্য দিলেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা শোনো, আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের মুসলমানের মধ্যে এমন একটা প্রভাব চলে আসছে, কোন উলামায়ে কেরাম যদি জ্বালাময় বক্তব্য দেয়, জিহাদি আলোচনা করে, কোন উলামায়ে কেরাম যদি, কোন ইমাম যদি ইসলামের কথা বলে, আমরা সেটাকে ভালো চোখে দেখি না। আছে না নাই? অথচ আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে দাঁড়াতেন, মাঝে মাঝে এমন ভাবে কঠিন ভাবে জ্বালাময়ী বক্তব্য দিতেন, আল্লাহর হাবিবের চোখ এবং মুখগুলো লাল হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরামদের সামনে জ্বালাময়ী বক্তব্য দিলেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার সাহাবারা, তোমরা জান্নাতের দিকে আসো, জান্নাতের দিকে আসো। আজকে তোমরা বদরের ময়দান দেখতেছো, এটা আসলে বদরের ময়দান নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, ও সাহাবারা, এটা বদরের ময়দান নয়, এটা হলো জান্নাতের বাগান, আসমান জমিনে বিস্তৃত এই বাগান। বলেন আল্লাহু আকবার। সুতরাং যে সমস্ত বান্দারা আজকের এই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, তাদের ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে দিলাম, তারা শহীদ হওয়ার সাথে সাথে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এমন সময় উমাইর ইবনে হুমাম নামে একজন আনসারী সাহাবী ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, বাহ বাহ,
অর্থাৎ চমৎকার কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। দেখবেন যখন কোনো সুন্দর কথা বলা হয়, ভালো কথা বলা হয়, আমরা বলি মাশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যখন আল্লাহর নবী বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যখন এই কথা বললেন, ও আমার সাহাবারা জান্নাতের দিকে দৌড়ে আসো, জান্নাতের দিকে আসো, তখন ওই সাহাবী দাঁড়িয়ে বললেন বাহ বাহ, কি চমৎকার কথা। আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি কেন চমৎকার বললে? তুমি এত খুশি কেন হলে? তখন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যে সুসংবাদ দিয়েছেন, আজকের এই জিহাদের ময়দানে গিয়ে যদি আমরা শহীদ হয়ে যাই, শহীদ হওয়ার সাথে সাথেই জান্নাতে চলে যাব, এর চাইতে আর চমৎকার কি কথা হতে পারে? ওগো আল্লাহর রাসূল, আপনি গ্যারান্টি দিয়েছেন, আমি আর এক মুহূর্ত দেরি করব না, এই মুহূর্তে আমি জিহাদের ময়দানে চলে যাব। ও আমার মুসলমান ভাইরা, একটু যদি লক্ষ্য করে দেখেন, উমাইর ইবনে হুমাম, তিনি তার হাতে 3টা খেজুর ছিল। কয়টা খেজুর? 3টা খেজুর ছিল। মাত্র খাবার শুরু করেছে, এমন সময় যখন আল্লাহ নবী সুসংবাদ দিলেন আর ডেকে বললেন, ও আমার বন্ধুরা, আমি আর এক মুহূর্ত দেরি করব না, আমি যদি 3টা খেজুর খেতে যাই তাহলে আমার আর জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে লেট হয়ে যাবে। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমি আর একটা খেজুরও খেতে চাই না। এই মুহূর্তে খেজুর খাওয়া বন্ধ করে দিয়ে আমি জিহাদের ময়দানে চলে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে উমাইর ইবনে হুমাম এবং অন্যান্য সাহাবীরাও বদরের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে। এমন সময় হযরতে উমাইর ইবনে হুমাম জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা নিজেদের সন্তানকে আমরা ইঞ্জিনিয়ার বানাতে চাই, বড় বড় ডাক্তার বানাতে চাই, অথচ সাহাবায়ে কেরাম তারা কেমন জিহাদের প্রতি তামান্না ছিল। এমনও মা বাবা ছিল যারা তামান্না করতেন, আমার সন্তান জিহাদে যাবে, যুদ্ধ করবে, শহীদ হয়ে যাবে, আমি তাদের মা বাবা হব, শহীদের নাম, শহীদের মা বাবা হব। অথচ আমরা সকলেই চিন্তা করি দুনিয়ার ব্যাপারে, অথচ একটাবার চিন্তা করে দেখুন, আপনি আপনার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনি আপনার সন্তানকে বড় ডাক্তার বানিয়েছেন, অথচ আমল নাই, ইসলামের ভেতরে নাই, মুসলমানিত্ব নাই। যখন রূহ চলে যাবে, তার ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি সব কিছু চলে যাবে, পরকালে আর কিছুই পাবে না। অথচ কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, তাহলে ওই বান্দা তো নিজেও জান্নাতে যাবে, শুধু নিজেই জান্নাতে যাবে না, তার মা বাবাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখতে পাই, অনেক প্রবাসীর বাবারা, অনেক প্রবাসীর মারা যখন সন্তান বিদেশ থেকে আসে, এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে। কথা বলুন ঠিক কিনা? কারণ সন্তান আসতেছে, গর্বে বুকটা ভরে যায়। অথচ সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ছিল, যখন তারা যুদ্ধে যেত, যুদ্ধ শেষ হয়ে যেত, মা বাবারা দাঁড়িয়ে থাকতো, আমার সন্তান আসতেছে। তারা নিজেকে খুব গর্ববোধ মনে করত, নিজেকে খুব সৌভাগ্য মনে করত। আল্লাহ নবীর সময় একবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেলেন। জিহাদে ময়দানে যাওয়ার পরে যখন ফেরত আসলেন, সকল সাহাবায়ে কেরাম আসতেছেন, অনেক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে আসছেন। এমন সময় এক বৃদ্ধা বর্ডারের ভিতরে ছোট্ট একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর হাবিব ওই মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়ে বললেন, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? তখন ওই মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সাথে অনেক সাহাবারা জিহাদের ময়দানে গিয়েছে, অনেকেই ফেরত এসেছে। আমি আমার সন্তানের অপেক্ষা করতেছি, এখন পর্যন্ত আপনার আমার সন্তান তো আসলো না। বুঝলাম না আমার সন্তান কি শহীদ হয়ে গেছে? আল্লাহর হাবিব দেখে বললেন, ও মা শুনে রাখো, শুনে রাখো, তোমার সন্তান আমার সাথে জিহাদের ময়দানে গিয়েছিল, সেখানে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়ে গেছে। আর শহীদ হয়ে গেছে, আমি তাকে কাফন দাফন করেছি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান জাতি, তোমরা জেনে রেখো, সব মৃত্যুকে মৃত্যু বলা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবে, ওই সকল বান্দাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা শহীদদেরকে কখনো মৃত বলো না, তারা পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথাটি বলতেছিলাম, বৃদ্ধা মা দাঁড়িয়ে আছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো এখনো আসলো না। আল্লাহর হাবিব বললেন, ও আমার মা, তোমার সন্তান দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার সাথে গিয়েছিল, আর সেখানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আমরা হলে আরো কান্না আরম্ভ করে দিতাম, কিন্তু বৃদ্ধা মা আর কান্না করলেন না, দু চোখের পানিগুলো মুছে ফেললেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও মা, আপনি তো আরো কান্না করার কথা, আপনার সন্তান শহীদ হয়ে গেছে, অথচ চোখের পানিগুলো মুছে ফেলতেছেন। এবার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো আনন্দময় আর কোন ব্যক্তি আছে? আমার মতো সুখী ব্যক্তি আর কে আছে? আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কে আছে? কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আমার সন্তান শহীদী মানুষ হিসাবে দাঁড়াবে, আমিও দাঁড়িয়ে বলবো, আমি হলাম শহীদের মা। আল্লাহু আকবার বলেন। সেদিন আমার সন্তান শহীদী ব্যক্তি হিসেবে দাঁড়াবে এবং আমার জন্য, মায়ের জন্য কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার।